প্রিয় দর্শক, আজকের পত্রিকা পেজে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা এবং হামলার প্রতিবাদে ইরানের পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যে বর্তমানে বিরাজ করছে, যার কারণে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। ইতিমধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল ইসলাম এসেছেন এবং তিনি জানিয়েছেন এই পর্যন্ত 28টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরেকটি ফ্লাইট বাতিল করার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বাতিল হয়ে যায় কারণ হাজারো যাত্রী বিদেশে যাত্রা করতে পারছেন না। বর্তমানে আপনারা বিমানবন্দরের ঠিক এই অংশটি থেকে দেখছিলেন যে যুক্তরাজ্যের উত্তেজনার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো যাত্রী এবং যাত্রীর স্বজনরা অপেক্ষা করছেন। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ প্রেক্ষিতে সম্মানিত যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগপূর্বক যাত্রা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অপরদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক বার্তা জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হয় সম্মানিত যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধার সৃষ্টি হয়েছে। যে সকল যাত্রীদের ফ্লাইট বাতিল হয়েছে তাদের রাত্রিযাপন সুবিধা প্রদান করা হবে। এছাড়াও বলা হয়েছে প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা লাউঞ্জে যোগাযোগ করার জন্য, যদি লাউঞ্জে যোগাযোগ করার পর বাতিল হওয়া যাত্রীদের থাকা খাওয়া এবং সেই ব্যবস্থা বেসামরিক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গ্রহণ করা হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ফ্লাইট বাতিলের সংখ্যা থেকে যাবে ততক্ষণ পর্যন্ত তিনি এবং তার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিমানবন্দরে অবস্থান করছেন এবং যাত্রীদের যেন ভোগান্তি না হয়, ভোগান্তি লাঘবের জন্য তারা যাত্রীদের থাকা খাওয়া এবং সেহরির ব্যবস্থা করবেন। সেই সাথে ইতিমধ্যে 50 জন যাত্রীকে তারা হোটেলের ব্যবস্থা প্রদান করেছেন এবং যে সকল যাত্রীদের যাত্রা বাতিল হবে তাদের তিনি বিমানবন্দর থেকে নিকটস্থ হোটেলে গাড়ি যোগে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। সেই সাথে সেখানে পর্যাপ্ত পরিমাণ থাকা খাওয়া এবং ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে আপনারা দেখছেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক টার্মিনাল 2 এর এই অংশে বিদেশগামী যাত্রীরা এবং যাত্রীদের স্বজনরাও অনিশ্চয়তার মধ্যে এখানে অবস্থান করছেন। আমরা ইতিমধ্যে স্বজনদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন তাদের স্বজনরা কবে নাগাদ যুক্তরাজ্যে যেতে পারবে তার নিশ্চয়তা নেই। এ নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন। ঠিক এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছিল আমার সর্বশেষ।